চলছে ঋতুরাজ বসন্তকাল আর সাথে রমজান মাসের আগমন। কিন্তু ফুল ব্যবসায়ীরা জানাচ্ছেন বর্তমান বাজার পরিস্থিতি একেবারেই ভালো নয়। বসন্তের ঋতু রমজান মাসের সাথে মিলে শাহবাগের ফুল বাজারে ক্রেতার দেখা মিলছে কম। ফুলের এখন দামটা কম, মানে ফুলের এখন মার্কেট খারাপ, তো বাগানালাও ফুল কেটে বিপদে আছে। ওগুলো আপনার এখানে পাঠায় গাড়ি ভাড়া টাকাও পায় না। আর বসন্তটা মানে বিশেষ করে বসন্তকাল তো নবীনদের বরণ করে নেওয়ার উৎসবের প্রোগ্রাম থাকে বিভিন্ন ধরনের। যে ফেব্রুয়ারি গেল, সবকিছু মিলে আমাদের ভালো ছিল। রমজান উপলক্ষে তো বেচা কিনা একটু খারাপ হয়, কারণ বিয়ে শাদীর প্রোগ্রাম হয় না, এবং সবকিছু মিলিয়ে আর কি রমজান মাসটা একটু খারাপ, চৈত্র মাসটা খারাপ, আবার আগামী দিনগুলো ভালো হয়। তো আমাদের মন খারাপ নেওয়ার কিছু নাই, কারণ শত কষ্টে আমরা হাসি, কারণ ফুলের দোকানদার দিয়ে আমরা বিপদে আছি। ফুল বিক্রেতাদের অধিকাংশেরই মন খারাপ, তবে ফুলের সৌন্দর্য ও প্রতীক হিসেবে তাদের প্রফেশন বেছে নেওয়ার বিষয়ে তারা হাসি মুখেই বলছেন, ফুল বিক্রি করতে ভালো লাগে, এজন্যই আমরা এই পেশা বেছে নিয়েছি। যে বুকে 1000 টাকা বিক্রি হতো না, সেটা এখন 300 টাকা বিক্রি হচ্ছে, 400 টাকা। তো ফুলের ব্যবসা নয়, আর আপনারা যাদের ফুলের প্রয়োজন শাহবাগ আইসেন, ফুল নিয়ে যান। যারা এই ব্যবসার সাথে জড়িত তাদেরকে সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা আমাদের কামনা। প্রিয়জনকে খুশি করতে, ঘরের গিন্নির রাগ ভাঙাতে কিংবা কোনো অনুষ্ঠান সাজাতে ফুলের বিকল্প নেই। তবে এই মুহূর্তে ক্রেতাদের একটু বেশি ফুল কিনতে আসার অনুরোধ করছি। একজন বিক্রেতা বলেন, ফুলের দাম পাইকারি বাজার থেকে খুচরা বাজারে ওঠানামা করে, যা মূলত ক্রেতাদের কিনে নেওয়ার পরিমাণের উপর নির্ভর করে। পাইকারি বাজারে ফুল আসছে যশোর থেকে, তবে বর্তমানে আশুলিয়া ও অন্যান্য অঞ্চলেও ফুল চাষ শুরু হয়েছে। এইভাবে বিভিন্ন খুচরা বাজারে ফুল পৌঁছাচ্ছে। যশোর থেকে আসে, মালের দাম খুবই খারাপ। এখন রমজান মাসটাই আপনার মনে করেন আগে 700 টাকা 600 টাকা সব বেচতাম, সেই বেলা এখন 100 টাকা 80 টাকা মাত্র সব বিক্রি করি। এতে করে আমাদের বর্তমানে ইনকাম সোর্স খুবই কম আছে। আবার রোজা গেলে যদি ঈদের গনে আবার দাম বেশি বাড়তে পারে ফুলের। রমজান মাসে ফুলের চাহিদা কম, কিন্তু রমজানের পর বিয়ে ও অন্যান্য অনুষ্ঠান উপলক্ষে ফুলের চাহিদা বাড়বে, এমনটাই আশা করছে ফুল ব্যবসায়ীরা। এভাবেই শাহবাগের ফুল ব্যবসায়ীরা সঠিক সময়ের অপেক্ষায় আছেন। যখন ফুলের চাহিদা বেড়ে যাবে, সে সময় তাদের ফুলের বিক্রি বাড়বে, এমনটাই তারা আশা করছেন।